আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতুহু। প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা। আপনারা যে ভিডিওটা দেখতে পেলেন, থাম্বনেলে যে ছবিটা দেখতে পেলেন, এই ছবি যেটা রয়েছে এটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা প্রত্যেকেই জানেন, অনেকে দেখেছেন, অনেকে হয়তো দেখেননি। গতকালই ঘটনাটা মনে হয় সম্ভবত, যে একজন মাওলানা কিংবা একজন মুসল্লি মাথায় টুপি, মুখে দাড়ি রেখে সে কোথাও সফরে যাচ্ছিলেন, বয়স্ক মানুষ সফরে যাচ্ছিলেন। তো সফরে যখন যাচ্ছিলেন, হঠাৎ করে ট্রেনে তিনি যাচ্ছিলেন, যেতে যেতে দেখতে পাওয়া গেল ওই মুরব্বি মাওলানা কিংবা ওই মুরব্বির চাচা, তিনার শরীরটা যেন খারাপ হয়ে গেল, শরীরটা অসুস্থ মনে হলো। আর এই অসুস্থতা দেখে একজন হিন্দু বোন তিনি আগিয়ে আসলেন। তার যতটুকু প্রয়োজন, খিদমত করা প্রয়োজন তিনি করলেন। তিনার খিদমতটা করলেন সুস্থ করার জন্য। ওই হিন্দু বোনটা যথেষ্ট চেষ্টা করলেন। প্রত্যেকেই দেখেছেন। তো এটাই তো হলো একটা ভ্রাতৃত্ব। কারণ যে আজ যদি প্রত্যেক জায়গায় আজ মুসলমান যদি কোনো বিপদে পড়ে, হিন্দু ভাই এসে তার পাশে দাঁড়াবে। কোনো হিন্দু ভাই যদি বিপদে পড়ে, মুসলমান তার পাশে দাঁড়াবে। এটাই তো ভ্রাতৃত্ব, এটাই তো ভালোবাসা, এটাই তো আমাদের পশ্চিমবাংলা, এটাই তো আমাদের ভালোবাসার একটা নমুনা। তো এই রকমভাবে যদি হিন্দু মুসলমান যদি ঐক্য যদি থাকে, কোনো রাজনৈতিক কোনো নেতা কোনো ক্ষতি করতে পারবে না। কারণ এখানে ধর্ম নিয়ে যা কিছু শিক্ষা, যা কিছু দীক্ষা দিয়েছেন সব কিতাবের মধ্যে লেখা আছে, ধর্মগুরুরা সব দিয়ে গিয়েছেন। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, বড় আফসোস, এই রাজনৈতিক নেতারা এরা ধর্ম শিক্ষা দিচ্ছে। এই রাজনৈতিক নেতারা এরা ধর্মের কথা বলে সুরসুরি দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। এদের কাছ থেকে আমরা রাজনীতি শিখতে চাই না, আমরা রাজনীতি শিখতে চাই না। আমরা যে ধর্মটাকে একটা ঐক্য, একটা ভালোবাসা রয়েছে, যেগুলো আমাদের শিক্ষা দিয়ে শ্রী রামচন্দ্র, শ্রী চৈতন্য দেবনাথ এবং এইরকম রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, যা যিনারা বড় বড় লেখক ছিল, তিনারা যে একে অপরের প্রতি ভালোবাসার বন্ধন তিনারা দিয়ে গিয়েছে, সেইটা আমাদেরকে ধরে রাখতে হবে। কোন কে কী বললো, কোনো শুভেন্দু অধিকারী কী বললো, আমাদের সেগুলোতে শুনে লাভ নেই। কারণ এরা রাজনীতির ফায়দা লুটানোর জন্য এরা ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করতে চাইছে। এইগুলো আমাদের একদমই তাদের কথায় পা দেওয়া যাবে না। কারণ আজ বর্তমান সময়ে আমাদের প্রত্যেককে একটা নিয়াত করতে হবে, একটা নিয়াতের উপর থাকতে হবে যে আমরা প্রত্যেকে ঐক্য ছিলাম, ঐক্যই থাকবো। রাজনীতি নেতারা কখনো ধর্ম শিক্ষা তাদের কাছ থেকে নেওয়ার প্রয়োজন নেই। তাই আমরা প্রত্যেকে দেখলাম যে একজন বোন তিনি যে এত সুন্দর একটা ভ্রাতৃত্ব, একটা বন্ধন দেখালেন, যে একজন মুরব্বি চাচা তিনাকে সুস্থতা করার জন্য যতটুকু চেষ্টা তিনি ট্রেনের ভিতরে করলেন। কিন্তু এটাই তো একটা ভালোবাসা। কিন্তু আমরা এর আগে দেখেছিলাম যে একজন মুরব্বি চাচাজানকে একজন যে একজন হিন্দু মহিলা কেমনভাবে সপেটে চড় মারছিল। কিন্তু এইগুলো কিছু কিছু মহিলা রয়েছে, এইগুলো না জেনে শুনে তারা বিয়াদবি করে ফেলে। কিন্তু এইগুলো নয়, এইগুলো একদমই করা উচিত নয়। কারণ প্রত্যেক ধর্মে কোনো কিতাবের মধ্যে লেখা নেই যে আমার ধর্ম ভালো, যে অন্য ধর্ম খারাপ, যে অন্য ধর্মের মানুষের প্রতি আঘাত করব, অন্য ধর্মের প্রতি বিয়াদবি করব, এইগুলো কিন্তু উচিত নয়। কারণ এখানে প্রত্যেক ধর্মের মধ্যে একটাই বাণী আছে যে প্রত্যেক ধর্মের মানুষকে ভালোবাসা। ভালোবাসার মেনটা হচ্ছে যে মানুষকে ভালোবাসা। মানুষকে যতক্ষণ না ভালোবাসা যাবে ততক্ষণ সে কামিয়াবি হতে পারবে না। তাই আমাদের প্রত্যেককে সেই শিক্ষা নিতে হবে, যেভাবে আমরা যখন স্কুলে পড়তাম, স্কুলে পড়াতে আমরা দেখেছি প্রত্যেকটা লেখকের মধ্যে একটাই কথা লেখা আছে, প্রত্যেক ধর্মের প্রতি একটা ভালোবাসা রাখতে হবে। কারণ এটা গণতান্ত্রিক দেশ। আজ যদি কেউ যদি বলে যে আমি একটা মুসলমান রাষ্ট্র করব, করতে পারবে না। কেউ যদি বলে আমি একটা হিন্দু রাষ্ট্র করব, করতে পারবে না। কেউ যদি বলে আমি একটা খ্রিস্টান রাষ্ট্র করব, করতে পারবে না। কারণ এটা সবারই সমান অধিকার, সমস্ত ধর্মের মানুষ এখানে বাস করবে। এটা গণতান্ত্রিক দেশ। এখানে কেউ যদি একা নেতা দাবি করতে যায় যে আমি শুধু হিন্দু রাষ্ট্র করব, এটা কোনোদিনই সম্ভব নয়। তাই আমাদের প্রত্যেকের
একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা প্রত্যেক ধর্মের মানুষ, প্রত্যেক ধর্মের প্রতি ভালোবাসা ভ্রাতৃত্ব আমাদেরকে রাখতে হবে। কারণ এখানে কোনো মানুষ যখন অসহায়, কোনো মানুষ বিপদে পড়ে যায়, আমরা দেখি মুসলমান অনেক মুসলমান ভাই দেখে আমরা দেখেছি যে অনেক হিন্দু ভাই এত গরিব শ্রেণী হিন্দু রয়েছে যারা মানুষ মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়ার মতো লোক পাওয়া যেত না, কিন্তু মুসলমান নিজের গ্রামে টাকা তুলে সেই মানুষটাকে তাকে যে আপনার নিয়ে গিয়েছিল, তাকে শ্মশানে নিয়ে গিয়েছিল। কিন্তু এইরকম যে একটা ভালোবাসা আমরা দেখেছিলাম। কিন্তু করোনার টাইমে দেখতে পাই অনেক মানুষ হিন্দু অনেক মরেছিল, কিন্তু কোনো মানুষ পাওয়া যেত না। সেই সময় অনেক মুসলমান তাদেরকে নিয়ে শ্মশানে নিয়ে গিয়েছিল পোড়ানোর জন্য। এই যে একটা ভালোবাসা, কিন্তু এই ভালোবাসাটা আজ বর্তমান রাজনীতিতে পরিণত হয়ে গিয়েছে। সেই রাজনীতিতে আজ সেই ভালোবাসাগুলোকে নষ্ট করে দিচ্ছে, সেই ভালোবাসাগুলোকে আজ ফাটল ধরে দিচ্ছে। কিছু মানুষ, অবুঝ মানুষ, কিছু চুটকি ফুটকি কিছু অবুঝ মানুষ, এরা বুঝে না, এরা না বুঝে সুঝে এরা শুধু মুসলমানকে জেহাদি, মুসলমানকে নিয়ে অনেক কিছু উল্টো পাল্টা কথা বলে। এরা মুসলমানের প্রতি এরা অখুশি হয়ে থাকে। বলবো যে না, এটা আপনাদের ভুল ধারণা। মুসলমান অখুশি হওয়ার কোনো কারণ নেই। কারণ মুসলমান এমন একটা ধর্ম যে ধর্মের শিক্ষা আল্লাহ নবী দিয়েছেন। প্রত্যেকটা ধর্মের প্রতি ভালোবাসা, সহানুভূতি এটা আল্লাহ রসুল রেখেছেন। আমরা তিনারই উম্মত, আমরা প্রত্যেকটা ধর্মের প্রতি ভালোবাসা মহব্বত করি। কারণ এখানে আমাদের একটা শিক্ষা, এটা আমরা প্রত্যেকেই রাখি। তাই এখানে বলবো যে এই রকম যে বোনটা, যে এই যে চাচাকে সুস্থতা রাখার জন্য টেনে যে এত সুন্দর ভালো ব্যবহার করলো, এই রকম ব্যবহার বিপদের পাশে যদি সবাই যদি এরকম যদি দাঁড়ায়, কে ধর্মের জাতপাত দেখে লাভ নেই যে বিপদে পড়লে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ একটা মানুষ, একটা মুসলমান হসপিটালে যদি থাকে, তার রক্তের প্রয়োজন যদি হয়, সেই সময় যদি কোনো হিন্দু ভাই রক্তের যদি মিলে যায়, যে পজিটিভগুলো যদি মিলে যায়, সঙ্গে সঙ্গে তাকে দেওয়া উচিত। কিন্তু একটা হিন্দু ভাই যদি বিপদে পড়ে যায়, রক্তের প্রয়োজন হলে মুসলমান তারও যাওয়া উচিত। কিন্তু মুসলমান কে হিন্দুকে মুসলমান এটা দেখে না। যারই বিপদ হয় মুসলমানও ঝাঁপিয়ে পড়ে। কারণ আপনারা দেখেছেন যে ইতিপূর্বে যে আমরা দেখেছি যে ভাঙড়ের যিনি বিধায়ক আপনার পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি যে রক্ত শিবির করেন, যে রক্ত অনেককে দেয়, সেইগুলো তিনি তো কে মুসলমান কে হিন্দু এটা তো দেখেন না। তিনি সবাইকে সবাই ও রক্ত দেয়, সেই রক্তগুলো দেওয়া হয়। কিন্তু এখানে কে হিন্দু কে মুসলমান এটা দেখে না, সবারই জন্যই তিনি করেন। এই জন্য আমি বলবো যে ভ্রাতৃত্ব বজায় রাখবেন, কোনো নষ্ট করবেন না। রাজনীতি প্রলোভনে পড়ে উস্কানিমূলক কোনো বক্তব্য, উস্কানিমূলক কোনো কথা বলে মানুষের মধ্যে বিভেদ করবেন না। তাই সাধারণ মানুষকে বলবো, সমস্ত মানুষ আশেপাশে যারা প্রত্যেকেই আমরা বিপদে পড়ে গেলে সবাইকে আমরা সহযোগিতা করব। এই যে বোনটা যেটা করেছে, এই বোনকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই ভালো কাজটা করার জন্য। তাই প্রত্যেকেই সজাগ হবেন, কোনো মানুষ বিপদে পড়লে প্রত্যেকে এরকম করে একটু সহযোগিতা করবেন, কিন্তু খারাপ ব্যবহার করবেন না। এটা বলে আমি বক্তব্য শেষ করলাম।